কাঁচা আমের আরও একটি মজাদার আচার রেসিপি নিয়ে এসেছি। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই, সংরক্ষণ করতে পারবেন পুরো বছর জুড়ে। একবারে একটু বেশি করে তৈরি করে রাখবেন, তাহলেই হয়ে যাবে। চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি নিয়ে নিচ্ছি কাঁচা আম। আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটা আস্তে আস্তে ধুয়ে নেব। ছিলে নেওয়ার পর আমি আর এটা ধুবো না। আমের আচার তৈরি করতে গেলে যত পানির পরিমাণ কম থাকবে ততই কিন্তু আচারটা দীর্ঘদিন থাকবে, অর্থাৎ চেষ্টা করবেন পানি না লাগানোর জন্য। আমগুলো ছিলে নিয়ে আমি এইরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি, বীজটা সহ কেটে নিয়েছি। খুব বেশি পাতলাও না, খুব বেশি পুরুও না। এখন মাছ থেকে বীজটা আমি তুলে ফেলে দিচ্ছি আর এইভাবে স্লাইসগুলো আলাদা একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আপনারা যদি আচারের পরিমাণটা বাড়িয়ে তৈরি করেন, সেক্ষেত্রে অন্যান্য উপকরণও সেইভাবে বাড়িয়ে দিতে হবে। সবগুলো আম আমি রেডি করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো চিনি। আমি 1 কেজি আমের জন্য 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। এখানে 200 গ্রাম চিনি আছে। আর দিয়ে দিচ্ছি সিরকা বা হোয়াইট ভিনেগার। আমি 1/4 কাপ পরিমাণ সিরকা দিচ্ছি। সিরকাটার জন্য আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। এই আচার তৈরিতে কোনো রকম পানি ব্যবহার করব না, শুধুমাত্র চিনি এবং এই ভিনেগারে যতটুকু তরল পদার্থ হবে এটা দিয়ে আচারটা তৈরি হবে। এখন একটা চামচ দিয়ে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এক সাইডে রেখে দেব 1 ঘন্টার জন্য। এতে করে চিনিটা অনেকটাই গলে যাবে। চিনি মাখিয়ে নেওয়ার ফলে আমটা একেবারে গলে যাবে না। অনেকক্ষণ আগে মাখিয়ে রাখলে আমটা অনেকটাই আস্ত আস্ত থাকে। 1 ঘন্টা পর ফিরে এসেছি। লক্ষ্য করুন চিনিটা গলে অনেকটাই পানি পানি বের হয়েছে। এখন আমি যেই পাত্রে আচারটা তৈরি করব সেই পাত্রে আমটা নিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু পুরোপুরি গলে যায়নি, এখনও কিছু দানা দানা আছে। আমি হাত দিয়ে চিনি এবং ভিনেগার সবটাই এই পাত্রের ভিতরে নিয়ে নিচ্ছি। এরপর চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে মাঝারি আঁচে রেখে আমি আমটা রান্না করতে থাকব। ধীরে ধীরে চিনিটা আরও গলতে থাকবে, পানির পরিমাণ কিছুটা বেড়ে যাবে। এই পানির ভেতরে আচারটা তৈরি হবে। এই পর্যায়ে এর ভেতরে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। সব কিছুই অল্প পরিমাণে 1/3 চা চামচ করে নিয়েছি। হলুদ এবং মরিচ দেওয়ার ফলে খুব সুন্দর একটা কালার আসবে। আলাদা করে কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই সুন্দর একটা কালার আসবে। নেড়ে চেড়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি আমটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত। জাল হতে হতে দেখা যাবে আমটা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে আসছে এবং কালারটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। আর চিনির যে শিরাটা আছে সেটা আস্তে আস্তে ঘন হতে থাকবে। এই পর্যায়ে আমটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ অনেক বেশি নরম হয়ে যায় এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আলতো করে প্যানটা ধরে মাঝে মাঝে ঝাঁকিয়ে দিয়েছি এবং আলতো করে উল্টে পাল্টে দিয়েছি। এখানে আমি একটা মশলা যোগ করছি, 5 ফোড়ন 1 চা চামচ এবং 2টা শুকনা মরিচ চুলায় টেলে নিয়ে সেটা আধা ভাঙা করে নিয়েছি, একেবারে মিহি গুঁড়া করিনি। এরপর আলতো করে উল্টে পাল্টে দিচ্ছি, অথবা চাইলে এরকম প্যান ধরে নাড়িয়ে দিতে পারেন। মশলাটা দেওয়ার ফলে আচারটা অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। চিনির শিরাটা এই পর্যায়ে কিন্তু পাতলা পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে গেলে শিরাটা আরও বেশি জমে যাবে। তাই শিরাটা মোটামুটি পাতলা থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে, তা না হলে এটা কিন্তু অনেকটা স্টিকি হয়ে যাবে। লক্ষ্য করুন আমের আচারটা একেবারে ট্রান্সপারেন্ট, অর্থাৎ স্বচ্ছ হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে চুলাটা নিভিয়ে দিয়েছি এবং ঠান্ডা হলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আচারটা কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, এইভাবে তৈরি করে আপনারা খেতে পারবেন এবং সংরক্ষণও করতে পারবেন।